আসসালামু আলাইকুম। আমি কাজী তাসাদ্দুক ইসলাম এমএস এক্সেল টিউটোরিয়ালে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কলাম উইথকে কিভাবে অটো ফিট করা। চলুন শুরু করা যাক। আমরা পূর্ববর্তী একটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে রো হাইটকে অটো ফিট করা যায়। আজকের ভিডিওতে আমরা কলাম উইথকে অটো ফিট করার ৩টি পদ্ধতি জানব। কলাম উইথকে কেন অটো ফিট করতে যাবেন? এর একটি কারণ হচ্ছে আপনি নির্দিষ্ট কলামের মধ্যে যদি কোনো টেক্সট লেখেন সেই সম্পূর্ণ টেক্সটটি দেখার জন্য কলাম উইথকে অটো ফিট করা দরকার হয় বা কলাম উইথকে টেক্সট অনুযায়ী ফিট করা দরকার হয়। আরও একটি কারণ হচ্ছে আপনি যদি কোনো নির্দিষ্ট কলামে ডেট ইউজ করেন, যেমন আমি এখানে আজকের ডেট লিখলাম এবং এই ডেটটা যদি কলামের সাইজ থেকে বড় হয়, সেক্ষেত্রে আপনি অন্য কোনো সেলে ক্লিক করলে আপনি ডেটটাকে দেখতে পাচ্ছেন না, এখানে হ্যাশ চিহ্ন উঠে থাকে। এখন আপনার কলাম উইথটাকে চেঞ্জ না করা পর্যন্ত এই ডেটটা আপনি এভাবেই দেখতে পাবেন। এর জন্য আপনার কলাম উইথকে অটোফিট করতে হবে। প্রথম অপশন হচ্ছে যে কলামের ডেটা বা যে কলামকে অটোফিট করবেন সেই কলাম এবং তার পরবর্তী কলামের মাঝামাঝিতে যখন আপনি কার্সর নেবেন আপনার মাউস কার্সরের চিহ্নটা চেঞ্জ হবে। এখন যেরকম একটি প্লাস সাইনের মতো আছে এরকম হবে। এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন কলাম হাইটটা অটোফিট হয়ে গেল। অটোফিট মানে আপনার সর্বোচ্চ যে টেক্সট স্ট্রিংটা আছে বা সর্বোচ্চ লেন্থের যে টেক্সটটা আছে সেটার সমান হবে আপনার কলামের উইথটা। ওকে, আমি যদি এখন কন্ট্রোল জেড প্রেস করি এটা আগের অবস্থায় ফিরে গেল। সেকেন্ড যে পদ্ধতি আছে কলাম উইথকে অটোফিট করার সেটা হচ্ছে হোম ট্যাবের সেল মেনু গ্রুপের মধ্যে ফরম্যাট ড্রপডাউনে যদি আপনি ক্লিক করেন এখানে একটি অপশন আছে অটোফিট কলাম উইথ। এখানে যদি আপনি ক্লিক করেন আপনার কলামটা অটোফিট হবে। আমরা প্রথমে কলামটাকে সিলেক্ট করে নেই। হোম ট্যাবে ফরম্যাট ড্রপডাউনে অটোফিট কলাম উইথে ক্লিক করলাম, আমাদের কলাম উইথটা চেঞ্জ হয়ে গেল এবং অটোফিট হয়ে গেল। আমরা যদি আবার কন্ট্রোল জেড প্রেস করি তৃতীয় একটি অপশন আছে যেটা আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে ইউজ করব। আমরা প্রথমে নির্দিষ্ট কলামটাকে সিলেক্ট করে নিলাম, এবার আমরা প্রেস করব অল্টার এইচ ও আই। এবার আমাদের কলামটা অটোফিট হয়ে গেল। কলাম অটোফিট করার অর্থ হচ্ছে আপনি কলামের সাইজটাকে চেঞ্জ করবেন, যেটা আমরা ড্র্যাগ করে চেঞ্জ করতে পারি। এবং যদি আপনার একটি কলামে অনেকগুলো ডেটা থাকে তাহলে আপনি যদি ম্যানুয়ালি চেঞ্জ করেন দেখা যাচ্ছে যে কোনো একটি ডাটা মিসিং হতে পারে, ডেটাটা আপনার কলামে ফিট নাও হতে পারে। তো আপনি যদি অটোফিট অপশনটা ইউজ করেন, যেমন এখানে আমাদের অটোফিট করলে এই পর্যন্ত ডেটা আছে সর্বোচ্চ যেটা অটোফিট হয়ে গেল। এখন যদি এখানে আমি আরও কিছু টেক্সট লিখি, এখন যদি আমি এখানে অটোফিট করি তাহলে সব থেকে বড় যে টেক্সটটা আছে সেটা আমার কলামের মধ্যে ফিট হতে যতটুকু স্পেস দরকার অটোফিট ফিচার ঠিক ততটুকু স্পেসই কলামটার জন্য বরাদ্দ করবে। এটাই হচ্ছে কলাম অটোফিটের মেইন ফাংশন। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে ইনশাআল্লাহ।